আপনার হৃদয়ের সেই নীরব ফিসফিসানিটা। যখন আপনি কোনো গুনাহের দ্বার প্রান্তে থাকেন, তখন আপনার ভেতরের সেই দুর্বল সত্তাটা আপনাকে বলে, এইবার না হয় করে নেই, মজাটা উপভোগ করে নেই, পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এই বাক্যটা, এই সামান্য একটা চিন্তা আপনাকে এই মুহূর্তের জন্য মানসিক মুক্তি দেয়। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য চিন্তাটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি? এই যে আপনি তওবা, সেই পবিত্র প্রক্রিয়াটাকে আপনার হাতে থাকা একটি গ্যারান্টি কার্ড ভাবছেন, যা আপনি আপনার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ব্যবহার করবেন। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা ভুলে গেছেন? আপনার আর মৃত্যুর মাঝে সেই দূরত্বটা কতটা? 1 সেকেন্ড। এই পরে তওবা করে নেব, এই বাক্যটাই হলো শয়তানের সেই সবচেয়ে সফল ধোঁকা, যা সে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ঈমানকে ধ্বংস করেছে। আপনি কি সেই ভয়ঙ্কর সত্যটা জানতে প্রস্তুত, যা কোরআন ও হাদিস আপনাকে স্মরণ করিয়ে দেয়? আপনি কি সেই চরমতম মুহূর্তটা জানতে চান, যখন আপনার তওবার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের গুনাহগুলোকে পরে তওবা করে নেব এই চিন্তা দিয়ে বৈধতা দিচ্ছেন, যারা ভুলে গেছেন সময় কার হাতে আর মৃত্যু কতটা আকস্মিক। আজ আমরা কথা বলবো তওবার বিলম্ব, শয়তানের চূড়ান্ত কৌশল নিয়ে। আমরা জানব কেন আপনার সেই পরে বলার আলস্য আপনার সমস্ত আমলকে ঝুঁকিতে ফেলেছে, আর কিভাবে তওবার অলৌকিক দরজাটা খোলা থাকতেই আপনি তা ব্যবহার করে চূড়ান্ত মুক্তি অর্জন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkantha.com। তওবার বিলম্ব, শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। পরে তওবা করে নেব, এই চিন্তাকে আধ্যাত্মিক পরিভাষায় তাসবিফ বা বিলম্ব করা বলা হয়। এটি শয়তানের একটি অত্যন্ত কার্যকর কৌশল। নিয়ন্ত্রণের মিথ্যা। শয়তান আপনাকে এই মিথ্যা আশ্বাস দেয় যে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে আছে। সে আপনাকে বলে, মৃত্যু আসার আগে তোমার কাছে পর্যাপ্ত সময় আছে, তুমি যখন বৃদ্ধ হবে তখন ইবাদত করবে। এই চিন্তা আপনাকে আপনার জীবনের আজল নির্ধারিত সময় সম্পর্কে চরম বেখেয়াল করে তোলে। দ্বিগুণ পাপ। যখন আপনি এই চিন্তা নিয়ে গুনাহ করেন তখন আপনি দুটো পাপ করেন। 1, গুনাহের কাজ, সেই পাপের কাজটা করা। 2, আল্লাহর ওয়াদা ভঙ্গ, আল্লাহর সেই ওয়াদা ভঙ্গ করা যে আপনি ভবিষ্যতে তওবা করবেন, কিন্তু আপনি জানেন না সেই ভবিষ্যৎ আপনার হাতে আছে কিনা। গুনাহের স্বাদ বৃদ্ধি। এই চিন্তা আপনার সেই পাপের প্রতি আসক্তিকে বাড়িয়ে দেয়। আপনি জানেন যে আপনি সেই পাপ থেকে তওবা করবেন না, বরং সেই পাপের স্বাদটা উপভোগ করে তার ভার কমিয়ে নিতে চাইছেন। এই মানসিকতা আপনার অন্তরকে কঠিন করে তোলে। কোরআনের চূড়ান্ত সতর্কবাণী। যখন দরজা বন্ধ হয়ে যায়, কোরআন ও হাদিস আমাদের সেই চরম মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছেন, যখন আপনার সেই পরে বলার সুযোগ চিরদিনের জন্য শেষ হয়ে যায়। গুরগুরার মুহূর্ত। তওবার দরজা খোলা থাকে আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু সেই মুহূর্তটা কখন শেষ হয়? যখন আপনার রূহ আপনার গলা পর্যন্ত পৌঁছে যায়। গুরগুরার শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ তার রূহ তার গলায় না পৌঁছায়। সুনানে তিরমিজি 3537। হাসান। সেই মুহূর্তটা কখন আসবে তা আপনি জানেন না। সেই মুহূর্তে আপনার সেই সমস্ত আফসোস, আপনার সেই সমস্ত চিৎকার কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাবে না। কোরআনের প্রত্যাখ্যান। আল্লাহ সেই সব মানুষের তওবাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছেন যারা সেই পরে বলার আলস্যে জীবন কাটিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, আর তাদের জন্য কোনো তওবা নেই যারা খারাপ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, আমি এখন তওবা করলাম। সূরা আন-নিসা আয়াত 18।
এই আয়াতটা আপনার সেই এখন বলে তওবা করার সুযোগকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। ফেরাউনের দৃষ্টান্ত। ফেরাউন আল্লাহর সেই চূড়ান্ত সতর্কবাণীর সামনে দাঁড়িয়েছিল। যখন সে ডুবে যাচ্ছিল তখন সে বলেছিল, আমি সেই আল্লাহর ওপর ঈমান আনলাম যার ওপর বনী ইসরাঈল ঈমান এনেছে। কিন্তু আল্লাহ তাআলা তার সেই তওবাকে প্রত্যাখ্যান করেছিলেন। জীবনের ক্ষণস্থায়িত্ব সময় কার হাতে? আপনি কি সেই গ্যারান্টি দিতে পারবেন এই পাপটা করার পর আপনার কাছে 1 মিনিট সময় থাকবে? মৃত্যুর আকস্মিকতা। মৃত্যু আসে আকস্মিকভাবে। আপনি হয়তো সেই পাপটা করার জন্য আপনার ঘরের দরজা বন্ধ করলেন, কিন্তু আপনার রূহ কবজ করার জন্য মালাকুল মাউত সেখানে উপস্থিত আছেন। আপনি সেই গুনাহটা করে তওবা করার সময় পাবেন না। আফসোস কিয়ামতে। কিয়ামতের দিন আপনার সেই আফসোসটা হবে সবচেয়ে বেশি, যখন আপনি দেখবেন আপনার সেই পাপটা আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছে, অথচ আপনার কাছে সেই তওবা করার সুযোগ ছিল। আপনি সেই সময়টা নষ্ট করেছেন। সেই দিন সেই ব্যক্তি বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে এসেছি। সূরা আল মুমিনুন আয়াত 99 থেকে 100। মুক্তির পথ, তওবার অলৌকিক দরজা। আপনার সেই পরে বলার আলস্যকে ভাঙার একমাত্র উপায় হলো তওবা সেই দরজা খোলা থাকতেই তা ব্যবহার করা। তাওবাতুন নসুহ, খাঁটি তওবা। আপনি সেই তওবা করুন যা আপনার সেই পাপকে সম্পূর্ণভাবে মুছে ফেলবে। আপনার সেই তওবার 4টি শর্তকে আপনি বাস্তবায়ন করুন। ধারাবাহিক ইস্তেগফার। আপনার সেই পরে বলার আলস্যকে আপনি এখনই করার অভ্যাসে পরিবর্তন করুন। আপনার সেই ইস্তেগফারকে আপনার রুটিন বানান। যখনই আপনার মনে কোনো খারাপ চিন্তা আসে তখনই বলুন, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দৃঢ়তা। আপনি সেই পাপ থেকে নিজেকে বিরত রাখার জন্য আল্লাহর কাছে সবর ও দৃঢ়তা চান। আপনি সেই অভ্যাস করুন যা আপনাকে আপনার গুনাহ থেকে দূরে রাখবে। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই পরে তওবা করে নেব এই চিন্তাটা শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ধোঁকা। আপনি সেই ধোঁকা থেকে বেরিয়ে আসুন। আপনার সেই জীবনের শেষ মুহূর্তটা আপনার হাতে নেই। আপনি আপনার রবের দিকে ফিরে আসুন। হে আল্লাহ, হে আত-তাওয়াব, হে আল মুজিব, আমাদের সেই পরে বলার আলস্য থেকে তুমি রক্ষা করো। আমাদের সেই শক্তি দাও যেন আমরা গুনাহ করার সাথে সাথেই তোমার কাছে তওবা করে নেই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তুমি ইবাদতে ভরিয়ে দাও এবং আমাদের হুসনুল খাতিমা দান করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।